আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্রমণের অভিজ্ঞতা। আমি কাতার থেকে দেশে গিয়েছি। সাথে আজগর ও তারেকও দেশে আসে। মোটামুটি ৮-৯ জন মিলে প্ল্যান করি সাজেক ভ্রমণের জন্য। এর পরিপ্রেক্ষিতে ইকবালকে দেওয়া হয় হোটেল বুকিং এর কাজ। যেই কথা সে কাজ। ইকবাল হোটেল বুকিং দিয়ে দেয়। সব কিছু ফাইনাল, আমরা সাজেক যাচ্ছি। এর মধ্যে খবর পেলাম সাজেকে নাকি পাহাড়িদের সাথে মারামারি হওয়ার কারণে প্রাণঘাতী ঘটে, যার কারণে সাজেকে পর্যটক যাওয়া নিষেধ করা হয়েছে। এখন আমাদের আর কি করা? প্ল্যান করে পেলাম সাজেক যেহেতু যেতে পারছি না, তাহলে সবাই মিলে আসাম বস্তি ঘুরে আসবো। যেই কথা সেই কাজ। সেখানে যাওয়ার জন্য গিয়াসের গাড়ি ঠিক করা হয়। মোটামুটি খুব মজাও করা হয়েছিল। এর মধ্যে খবর পাই সাজেক পর্যটক যাওয়া উন্মুক্ত। ইতিমধ্যে আমাদের এলাকার ছেলে সেখানে ভ্রমণ করতে গিয়েছে। এই খবর পেয়ে আমরা সবাই সাজেক যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু তার মধ্যে একজন বউ পাগল বউয়ের কথা শুনে বলে, ভাই আমি বন্দুকের মুখে পড়তে চাই না। সে আবার আমাদের ভবিষ্যৎ নেতা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সে আমাদের সাথে যাওয়ার জন্য আর রাজি হয়নি। আমাদের সাথে আর একজন ছিল সাইফুল, সে সবে মাত্র দেশে এসেছিল। তাই সে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। আসাম বস্তি থেকে এসে দিয়াসকে এর গাড়ি ঠিক করি সাজেক যাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা শিশু গাছের নিচে হাজির হয়। আমি, সুহেল, ইকবাল, আজগর, আরিফ, টুটুল, তারেক আর নয়ন। আমরা সবাই সাজেক যাওয়ার জন্য রেডি। গিয়াস গাড়ি নিয়ে আসে। গিয়াসের গাড়ির কথা আর কি বলবো। সবচেয়ে বিরক্তিকর ভ্রমণের অভিজ্ঞতা হয়েছিল গিয়াসের গাড়িতে। বারবার রাস্তার মধ্যে গিয়াসের গাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে সে এসিও চালায়নি গাড়িতে ঠিক মতো। অবশেষে আমরা খাগড়াছড়ি পৌঁছি 10টা 30 মিনিটে। সেখানে নেমে আমরা অল্প নাস্তা করে সাজেক যাওয়ার জন্য সেখানকার প্রসিদ্ধ চাঁদখোলা গাড়ি ঠিক করি ৬,০০০ টাকা দিয়ে। গাড়িটি 11টার স্কোর ছেড়ে যাওয়ার আগে আমাদের বাড়িহাট নিয়ে যায়। সব গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। তার আমাদের কিছু সাথী সামনের দিকে যায় অবস্থা পর্যবেক্ষণ করতে। আমি আর আজগর যায় পিছনের দিকে ডাবের পানি খেতে। আমি আর আজগর ২০০ টাকা দিয়ে 2টা ডাব কিনে পানি খায়। এর মধ্যে জানতে পারি সুহেলরা ডাবের পানি খেয়েছে 50 টাকা করে। আমরা কট খেয়ে গেলাম। অবশেষে গাড়ি 11টার সময় রওনা দিল। চাঁদখোলা গাড়ি সবাই নেচে গিয়ে আনন্দে ভ্রমণ যাত্রা উপভোগ করলাম। অপরূপ পাহাড়ের দৃশ্য, আর সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট বাচ্চার বাই বাই দেওয়া। তাদেরকে অনেকে টাকা দিচ্ছে, চকলেট দিচ্ছে, যা দেখে খুব ভালো লাগছিল। অবশেষে আমরা সাজেক পৌঁছে যাই। সাজেক গিয়ে আমাদের হোটেলে গিয়ে দেখি আমাদের রুম পছন্দ হয়নি। কারণ আমরা রুম বুকিং দিয়েছি আরো একদিন আগের জন্য। আমরা গিয়েছি একদিন পর, যার কারণে আমাদের উপরের ফ্লোরে রুম দিতে পারেনি। আমরা কয়েকজন অন্য হোটেলে রুম আছে কিনা দেখতে চলে যাই। অনেক ঘোরাঘুরি করার পর রুম না পেয়ে শেষ পর্যন্ত সে হোটেলে থাকতে হয়। সবার মনটা খারাপ হয়ে যায়। অবশেষে আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে চলে যার খাবার হোটেলে। আমাদের হোটেল বুকিং এর সাথে খাবারের ও কন্ট্রাক্ট ছিল, কিন্তু হোটেলের খাবারের মান তেমন ভালো না। খেয়ে দেয়ে সবাই ঘুরতে বাহির হলাম। একটু এদিক সেদিকে ঘুরার পর মনটা ভালো হয়ে যায়। আমরা যে টাকা দিয়ে হোটেল বুকিং দিয়েছি, তার চেয়ে ভালো হোটেলের দাম অনেক কম ছিল। ইকবাল মনে হয় কমিশন খেয়েছে হোটেলের মালিক থেকে। মজা করলাম, কেউ সিরিয়াস ভাবে নিয়েন না। ঘোরাঘুরি করার পর বিকেলের নাস্তা খেতে হোটেলে যায় সবাই মিলে। বিকেলের নাস্তায় ছিল পরাটা আর চিকেন বারবিকিউ, যা আমাদের হোটেল বুকিংয়ে অ্যাড ছিল। মোটামুটি বিকেলে ঘোরাঘুরি করে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম করি সবাই। তারপর রাতের খাবার খেতে যাই। রাতের খাবার ছিল বাঁশের বিরিয়ানি। দেখতে শুনতে ভালোই লাগছিল বাঁশের বিরিয়ানি, কিন্তু তেমন মজা পেলাম না খেয়ে। খাওয়ার শেষে সবাই আবার ঘুরতে চলে যায়। অনেক রাত পর্যন্ত ঘুরে রুমে চলে আসি। রাতের দৃশ্যটা খুব ভালো লাগে। আমাদের পাশে ছিল নিরিবিলি রিসোর্ট আর মেঘপুঞ্জি রিসোর্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে মেঘের রাজ্য উপভোগ করি চাঁদের উপর উঠে। সবাই চবি তুলি দাঁড়িয়ে বসে বিভিন্ন রকমের পুঁত মেরে দোলনায় চড়ে। সোহেল ও দোলনায় চড়ে হেঁটে ভিডিও ধারণ করে। তারপর আমরা সকালের নাস্তা করে আমাদের চাঁদখোলা গাড়ি নিয়ে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় যাওয়ার জন্য রেডি হয়। সবাই আনন্দের সহিত পাহাড়ের ভ্রমণ উপভোগ করলাম। সবাই সাজেকের 0 পয়েন্টে ছবি তুলি। মোটামুটি ঘোরাঘুরি করে আমরা চলে যাওয়ার জন্য রুমে গিয়ে রেডি হয়ে যায় স্কট ছেড়ে যাওয়ার আগে। অবশেষে আমরা খাগড়াছড়ি